তিনটি দলকে সুবিধা দিতে পোস্টাল ব্যালটে ধানের শীষের প্রতীক মাঝামাঝিতে রাখা হয়েছে, এমন অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। এছাড়া ভুয়া এনআইডি কার্ড তৈরি করে একটি রাজনৈতিক দল নির্বাচন প্রক্রিয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, গেজেটের ধারাবাহিকতা হিসেব করে পোস্টাল ব্যালটে প্রতীক ছাপানো হয়েছে। জাতীয় নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, ততই মানুষের কৌতূহল বাড়ছে কে পাবেন আগামীর বাংলাদেশের পরিচালনার দায়িত্ব। কিন্তু ভোটের আগেই বিতর্ক দেখা দিয়েছে পোস্টাল ব্যালটের ব্যবস্থাপনা নিয়ে। অনলাইনে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে কয়েকজন ব্যক্তির হাতে একাধিক পোস্টাল ব্যালট পেপার আর খামে ঠিকানা লেখা বাহরাইনের। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাস নিয়েও আপত্তি জানানো হয়েছে। এমনভাবে এই ব্যালট পেপারটা ছাপিয়েছেন, বিএনপির যে প্রতীক সেটা শেষ লাইনে মাঝামাঝি জায়গায়, যাতে করে এই পেপারটা ভাঁজ করলে তাহলে এটা পড়ে যাবে ঠিক মাঝখানে। কেউ যদি ভাঁজ করা অবস্থায় দেখে তাহলে প্রতীকটা পুরো দেখাই যাবে না। ভুয়া এনআইডি কার্ডের মাধ্যমে একটি রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি। একটি রাজনৈতিক দল দরিদ্র ভোটার যারা, বিশেষ করে একটু কম শিক্ষিত ভোটার যারা, তাদের বাড়ি বাড়ি গিয়ে এনআইডি কার্ডের ফটোকপি, ফোন নাম্বার এবং বিকাশ নাম্বার সংগ্রহ করছে। আমরা আশঙ্কা করছি যে তারা ভুয়া এনআইডি বানিয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করতে পারে। তবে প্রতীক বিন্যাসের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে নির্বাচন কমিশন। জানানো হয়, গেজেটের ধারাবাহিকতা হিসেব করে পোস্টাল ব্যালটে প্রতীক ছাপানো হয়েছে। আমার যতটুকু জানা আছে সেটা হচ্ছে যে আমাদের যে গেজেটটা পাবলিশ করা হয়েছে, সেই গেজেটের ধারাবাহিকতা যেভাবে আছে সেই অর্ডারেই করা হয়েছে। আর বাহরাইনের একটি ডেলিভারি পয়েন্ট থেকে অন্যের পোস্টাল ব্যালটের খাম সরবরাহের বিষয়টি দেশটির পোস্ট অফিস তদন্ত করবে বলেও জানান তিনি। কোনো ব্যতিক্রম হচ্ছে কিনা এই জিনিসগুলো তারা আমাদের প্রকারান্তরে জানাবে। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।